এই নায়েশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে। যেই মানুষটা তোর ভিতরে খাইছে, তোর ভিতরে ঘুমাইছে, তোর ভিতরে চলাফেরা করছে, অথচ ওই মানুষটা মরে নাই, ওই মানুষটা তোর কাছে জানাজাও হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই ব্যক্তিটা আমি আসমানের ভিতরে বন্দি আছে। আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল গো মনে। স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে। সাতাইশে রজবে দেখো মিরাজের দিন, আজি কি আনন্দ দেখো 27শে জানুয়ারির দিন। আল্লাহু আকবার। আমার জামালপুর জেলাবাসীরা রে, এত সুন্দর একটা দিন আমরা পাইছি রে ভাই, এত সুন্দর আমরা একটা মাস পাইছি, এত সুন্দর একটা বরকতি মাস, যেই মাসটা আমাদের মাঝে একটা দামি মাস। কেমন মাস ভালো করে শুনবা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী এই মাসে গেছে আল্লাহর বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আমার নবী একা হয় নাই রে ভাই, আরো তো অনেক নবী আইছে, আমার নবীর আগে অনেক নবী আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আদম নবী আইছে, আদম নবী বিদায় নিছে রে ভাই। আদম নবী যখন আসে তখন নবুয়তের দরজা খোলা। নবুয়তের দরজা কি আজ কিন্তু বুঝতে হবে। আদম নবী আসে, নবুয়তের দরজায় আমার আল্লাহ খোলা রাইখা দিছে রে। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যত নবী আইছে গো আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে। আমার নবী যখন আইছে রে, জামালপুর জেলাবাসীরা, আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা, আর কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আমরা মানি নবী শেষ নবী গো, কাদিয়ানীরা মানে না, এই জন্য ওদের গুনার টাইম আমাদের নাই। কথা বল। আমার নবী দয়াল নবী মায়ার নবী বলেছে, পৃথিবীর কোন আলেম এই হাদিসটা উল্টাইতে পারবে না। ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই। জামালপুর জেলাবাসীরা যাইনা নিয়া যাও। আদম নবী আইছে, বিদায় নিয়ে গেছে, নবুয়তের দরজা খোলা ছিল, সব নবীর বেলায় খোলা। আর আমার নবীর বেলায় নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনতে হইব, আমার নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই। সব নবীর বেলায় যত কিতাব দেওয়া হয়েছে রে ভাই, কিতাবগুলো শেষ। নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। নবী বিদায়, কিতাবও বিদায়। কারণ এক নবীর কিতাব দিয়ে আর এক নবীর উম্মতরে শাসন করা যাইব না। যদি মুসা নবীর কিতাব এই নবীর উম্মতরে দেওয়া হইতো, এই কিতাব নিয়ে যার যার মতো ভেজাল করতো। এখনই ভেজালের কি কম হয়েছে? ভেজাল কি কমছে? বেজাল আছে না? জোরে কোন? আমি যত জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, যত জায়গায় ঘুরলাম, যত জায়গায় আলোচনা করলাম, এই যে এরাই আমার কাছে দেখছি ভালো মানুষ। কারণ জনগণগুলি ভালো, এই জনগণগুলি এজন্যই ভালো, আপনারা মাইন্ড করবেন না। কারণটা হলো, আমি ওয়াজের উঠেই শুরুতে বলতেছি গীবত করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, জোরে কোন? আর আমি কইতেছি অমুক হুজুর ভালো না, ওটা খারাপ, এটা খারাপ, ওর পিছনে নামাজ হবো না, ওর পিছনে যাওয়া যাবো না, ওর পিছনে।
আছে না নাই? আমি বলতে যে গিবত করা যাবে না, আর আমি একটা কালালা বাস নিয়ে ঢুকে দিছি, তবে এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়। কথা বল না কে? এটা দেওয়া যাবে? আমি কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, আর ওগুলি আমি বলিও না, কিন্তু আমি কিছু কিছু কথা বলেই যাই। সেটা হলো, আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? কি ঠিক? ডাবল ঠিক কি? ঠিক আছে নি? আপনারা বলেন, মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? একটা মানুষ মারা গেলে সারা গ্রামের ভিতরে একটা হুজুর তালাশ করে পাওয়া যায় নাই। একটা ওয়াজ দিবে গেলে, একটা মোনাজাত দিবে গেলে, একটা দোয়ার অনুষ্ঠান করলে হুজুর খুঁজে পাওয়া যায় নাই। আর এখন পাই আছে। একটা দাওয়াত দিবার গেলে 10টা হাজির হয়ে যায়। কথা কোন? ওটা ভালো না, ওর সাথে ভালো বক্তা আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, কত বান্ধে পারবো না। এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই চাষটালে বসে বিড়ি খায়। কথা কন? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঠিক আছে? আর আমি যে আপনাদের মাঝে বক্তা, আপনারা কি মনে করছিলেন? সত্য কথা কোন তো? হ্যাঁ, আমার পূর্বে যিনি আলোচনা করছেন আজকের মাহফিলের সুমধুর কণ্ঠে মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সৃষ্টি সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই করে আমি। আমার একসাথে বসা, আমরা দুজন, আমার বাম পাশে বসা, আমি ডান পাশে বসা। আমার সামনে কমিটির লোকে কইতেছে, এই প্রধান বক্তা কো কি বলে নাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো এটাই কিন্তু এর সাথে বড় বড় বিপদেও আমি আল্লাহ আমাকে ফালাইছে ভাই। মানে বক্তা আছে বুঝছেন, মনে তো করেই না, জাগাও দেয় না, ভাতও খেবার দিবে না। আপনাদের এখানে তো খাওয়াইছে, কারণ হলো কি, এরা আবার আমার অ্যাডভান্স দিছে আমার সামনে বসে, মানে আমাকে অ্যাডভান্সের টাকা দিছে, ওইটা আমাকে সামনে যা দিছে, যার কারণে এরা আবার আমাকে আসার পরে একটু রিসিভ ভালোভাবে করছে। এক জায়গায় মাহফিলে গেছি ভাই, এই বিপদ দুঃখের কথা গেলে এগুলো কিন্তু হাসানোর জন্য, আমরা কষ্টের কথা বলতেছি। এক জায়গায় মাহফিলে গেছি, মানে আমাকে মোবাইলে দাওয়াত দিছে, মোবাইলে অ্যাডভান্স দিছে। তো এখন যে মাহফিলে গেছি গাড়ি নিয়ে, এখন মাহফিলের লোকজনের আমি পোস্টার দেখতেছি, জায়গা রাস্তা ঠিক আছে। এখন মাহফিলের সামনে যা গাড়ি থেকে নামছে কিছু কমিটির লোকজনকে, সভাপতি আইসে কয় কি হয়েছে, আমার কয় কি হয়েছে, তাই বললাম দাওয়াত দিছেন বক্তা, হ্যাঁ 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 সিরাজগঞ্জের বক্তা, সিরাজগঞ্জের বক্তা, তো তোমার হুজুর কো? কি জ্বালাই পড়ছি, আমার কয় তোমার হুজুর কো? কোন জ্বালাই? আমি কই হুজুর কো, তার মানে আপনি কি বলতে চান? কই যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর কো? আমি আবার কই দাওয়াত দিছে কিনা?
কয় আমি, আমি ঠিক আছে না? আর মুখটা একবার ছোট্ট হয়ে গেছে সভাপতি, আর চুকা হয়ে গেছে। চুকা যে হয়েছে ওর চেহারা দিয়ে তাকালে ভয় করতেছে। এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন কথা ঠিক কিনা? আর যেটা দেখুন এরকম লোক আছে না, সালাম দিছি ভালোভাবে আসসালামু আলাইকুম, উত্তর দেন মনে হয় জুতো দেবে। কথাটা ঠিক, এরকম আছে। শুধু এরকম না, আপনি ঘরের ভিতর না, এরকম আমার ভিতরে আছে। হুজুর আসতেছে ভালোভাবে সালাম, হুজুর আসসালামু আলাইকুম, এরকম হুজুর আসে না নাই? আর হুজুর মনে করে খালি আমি সালাম পাবো, আমার দেওয়া লাগবো না। হ্যাঁ, এই জন্য তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করে, তার ভিতর হুজুরও থাকবো। কথা কোন ঠিক কিনা? তা আমি ভালোভাবে কইতেছি, আমি কয় কি কয় যাও মসজিদে বসে থাও গা। আর খাইবার জানাই ভাই, বাস্তব ঘটনা আমার জীবনে। খাইতে দিলই না, মসজিদে যা বসে রয়েছি, পায়জামা খুলে লুঙ্গি পরে আরামে মানে সুন্দরভাবে রিল্যাক্সে বসে রয়েছি। রাত 9টার সময় মাইকে কইতেছে সভাপতি, আমরা একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম, এই বক্তা আসেনি, একটা সওয়াল আইছে, একটা সওয়াল আমার কইতেছে পিসি আইছে, আপনাদের মাঝে 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট সালাম কালাম দিয়ে চলে যাবে। দেখলাম যে 5 মিনিটের লেগে আর পোশাক পরার দরকার আছে ভাই। তো দেখলাম 5 মিনিটে গায়ে দিয়ে লুঙ্গি পরে দিছি দূর। তো মাহফিল তো আর আমি নাই ছোট, মাহফিল আর ছোট না, আমার মাহফিল বিশাল বড়। তো সিকিউরিটি রাখছে রাস্তা দিয়ে, মানে দ্বিতীয় বক্তা আসতেছে, সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন লুঙ্গি ধরে দৌড় দিছি, বুকের উপর থাপড়তে কয় এই বেটানে কয়, আমি কই আমাকে একটু স্টেজের কাছে যাই বেটার, কয় দ্বিতীয় বক্তা আসবো, হনোস না? তাহলে কোন আমার জীবনের ইতিহাস। তো যাও সভাপতি এই বলতেছে আসবে দাও, আসবে দাও, যেমন গেলাম যাই রে। আচ্ছা 5 মিনিট দিছে, হেনে কি মিলাদ করার দরকার আছে, সালাম করার দরকার আছে? নামাদু আনুসাল্লাহ রসুলিল কারিম আম্মাবাদ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক গজলে মাঠ ক্লিয়ার, পুরা মাঠ কানাই কানাই ভরা, জায়গা নাই। যুবক বললাম আমার কয় মিনিট মনে আছে? আমার ঘড়ি কাটাই যখন 5 মিনিট। এখন যুবক বলার কাছে হুজুর আপনি যদি ওয়াজ না করেন এখানেই ওয়াজ শেষ। সভাপতি বলছে বিপদে। এখন সভাপতি ভাই হুজুর স্লিপ লিখছে, হুজুর আর 15 মিনিট। হ্যাঁ 15 মিনিট করার পর আবার ছেড়ে দিই, হুজুর আর আধা ঘন্টা। 5 মিনিটের কাছে 1.5 ঘন্টা খাড়াইছে। এই জন্য আগে মন্তব্য করা যাবে, আগে আলোচনা শুনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন তো? একসাথে বলুন সবাই রাজি। সবাই কি মোনাজাত পর্যন্ত থাকবেন? নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে আমি পড়েছি এটা কি মাস? রজব মাস। এটা আমি পড়েছি দামি মাস। যেহেতু দামি মাস, এই মাসে আল্লাহ তাআলা আমার আপনার নবীরে নামাজ দিছে। কি দিছে? এবার আপনারা বলেন তো নামাজের দরকার আছে না নাই? নামাজের ব্যাপারে আবার কোরআনুল কারীমের ভিতরে আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। তাহলে আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসছে? নামাজ।
বন্ধুরা রে আমার, এমন একটা নবী আমরা পাইলাম, দামি নবী। সেই নবী আমাদের জন্য দিয়ে গেছে নামাজ। আল্লাহু আকবার কম। নবী পাইছি দামি রে জামালপুর জেলাবাসীরা, আমরাও হইলাম দামি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অন্য নবীরা আইছে আগে গো, জান্নাতে যাবে পরে। অন্য নবীদের উম্মতরা আইছে আগে, জান্নাতে যাবে পরে। আমার নবী আইছে সবার শেষে রে জামালপুর জেলাবাসীরা, অথচ জান্নাতে যাবে আগে। আমরা আইছি অন্য নবীর উম্মতের বেলায় আমরা পরে, অথচ আমরা জান্নাতে যাব আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর একটা কিতাব দিছে রে জামালপুর জেলাবাসীরা। অন্য নবীদের কেউ কিতাব দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবীরে মুজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি, যে এই লাঠি দেওয়া মুসা নবী ছাগলের জন্য পাতা পারতো রে ভাই। আবার বেঈমানদের সাথে সাপ সাপে যখন দ্বন্দ্ব লাগাইতো, ওই মুহূর্তে মুসা নবীর হাতের লাঠি দেওয়া আল্লাহ বলতো ওই জরিব বিআশাকাল হাজার, এ মুসা হাতের লাঠিটা জমিনের ভিতর 3টা বাড়ি বাইরে ছাইরা দাও। 3টা বাড়ি মারার সাথে সাথে বিশাল বড় একটা সাপ হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী সইলা গেছে, মুজিজা সইলা গেছে রে ভাই। মুজিজা নাই। ঈসা নবীরে মুজিজা দেওয়া হয়েছিল, ঈসা নবী মরা মানুষ তাজা করছে। সুবহানাল্লাহ। ঈসা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে রে ভাই। আর আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন মুজিজা দিছে গো, নবী চইলা গেছে কিন্তু মুজিজা চাই নাই। মুজিজা আমাদের জন্য এখনো আল্লাহ রাইখা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে আমার আল্লাহ এমন একটা মুজিজার কিতাব দিছে ভাই, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের উপরে আর কোনো দামি কিতাব আসেনি, যার ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন সূরা বাকারার ভিতরে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কিতাব দিলাম গো, সেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ করলে তার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? এইবার এমন একটা দামি কিতাব পাইলাম হে জামালপুর জেলাবাসীরা। এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? জানার দরকার আছে না নাই? জোরে কম। অনেকে বলে কোরআনের দাম বেশি, কেউ বলে নবীর দাম বেশি। কেমনে দাম বেশি ভালো করে শুনতে হইব। আমার নবী গেছে, ওটা কি না দেখো সবাই তাকাইছে, নবী গেছে মক্কায়। এবি শুনবে, নবী গেছে কোনে? মক্কায়। আল্লাহ কয় ও জিবরাইল রে তাকায়া দেখ, আমার বন্ধু নবী মক্কায়। এইবার কোরআন নাজিল করতে হইব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী গেছে মদিনায়, ও জিবরাইল রে কোরআন নাজিল করতে হইব মদিনায়। আমার নবী দাঁড়াইছে নামাজে, কিবলা পরিবর্তন করতে হইব। এই কিবলা পরিবর্তনে আয়াত নাজিল হইছে নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, বুঝতে হইব। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এতে আমরা পাইলাম আমার নবীর দাম বেশি না কম? জোরে কম। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আসমান বানাইছে কে? সাত আসমান জমিন আমার আল্লাহ বানাইছে রে জামালপুর জেলাবাসীর।
বাসীরা একদিন আসমান আর জমিন লাগাইছে দ্বন্দ্ব। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমারও দাম বেশি। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আসমানের দাম বেশি নাকি জমিনের দাম বেশি? আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল গো মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসমান বলে আমার দাম বেশি, জমিন কয় না 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 আমার তো কম না। বেশি কথা কস, এই রাস্তা দিয়ে তো যাই বেরিয়ে দিব না। আছে না এরকম ঝগড়া? এটা কথা বল না কে? আসমানের ক্ষমতা কম না, জমিনের ক্ষমতা কম না। আসমানে কয় জমিনের রে, তুই যতই কিছু কস আমার সাথে পারবি না। জমিন কয় না পারলাম, তবু আমার আল্লাহ আমাকে কম দেয় নাই। আসমান কয় তোরে কি দিছে, আমার মতো কি তুই পাইছস? বলে তুমি কি পাইছাও? আসমানে কয় জমিনের রে তাকায়া দেখ, আমার আল্লাহ আমার এত ভালোবাসে গো। আমার আল্লাহ আমার ভিতরে সূর্য দিয়া দিছে, চাঁদ দিয়া দিছে, আমি কত সুন্দর আলো দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো, ফরসা কেন বাঘ? কোকিল কেন এত কালো, ফরসা কেন বাঘ? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা পড়ে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় আমার আল্লাহ এত সুন্দর আমার ভিতর আলোর ব্যবস্থা করছে রে, তোর ভিতর কি আছে? জমিনে কয় আসমান রে, আমার আল্লাহ আমারে ফাঁকি দেয় নাই, তোমারে আলো দিছে, তুমি সেই আলো পায়া বাহাদুরি করতেছো, ক্ষমতা দেখাও। আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নয়, আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে। বলে কি দিছে একটা দেখা, তাকায় দেখো জামালপুর জেলার ভিতর ওয়াজ হইতেছে, কত সুন্দর ফুল দিছে। আছে না নাই? এই ওয়াজ বোঝেন নাই? এটা কি? হ্যাঁ, ফুল দিছে কে? সৃষ্টি করছে কে? আরেকটু জোরে কোন। এইবার জমিন কয় আমার আল্লাহ আমার ভিতর এত সুন্দর ফুল দিছে গো, তোমার ভিতর কি আছে? তোমার ভিতর কি আছে? আসমান কয় জমিনের রে, এত সুন্দর ফুল পায়া তুই বাহাদুরি করতেছস। ও জমিন, আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে জানো শুনি? বলে কি দিছে? রাত্রি বেলায় তাকায় দেখি ঝিকিমিকি তারকা দিছে। আছে না নাই? জমিন কয় আমার আল্লাহ আমারে কম দেয় নাই রে। ও আসমান জানো শুনি? আমার আল্লাহ জামালপুর জেলার মাহফিলে দেখো জিলবাতি লাগাইছে।
আছে না নাই? আর এটা হবে না, এটা আমি উদাহরণ দিচ্ছি। অর্থাৎ এটা বোঝাইছে যে আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল দিছে, ফল দিছে, আমার ভিতর আল্লাহ তাআলা অনেক রকমের খাবার দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসমান কয়, আমি যেটা কই তুই এটার প্রতি উত্তর দেস না, দাঁড়া এমন একটা প্রশ্ন দিব তুই আর উত্তর দিতে। আমাদের ভিতর কিছু লোক আছে না, কেউ উত্তর না দিলাম দক্ষিণ দিব। কথাটা ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে, জমিনে রে, তুই এত বাহাদুরি করে তো সোস, তোর ভিতরে কি কি দিছে তুই বলতেছোস? কয় তাকায় দেখো আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে, আর এই নদীর ভিতর কত রঙ বেরঙের খাবার রয়ে গেছে, কত রঙের মাছ রয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসমানে কয় এইগুলি পায় তুই এত খুশি হইছস? এ জমিন জানো শুনি আমার আল্লাহ আমার ভিতর কি দিছে? আমার আল্লাহ আমারে বানাইছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন বুতুর থুম্মা আরজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। সাত আসমান বিশিষ্ট করে এত সুন্দর করে আল্লাহ বানাইছে। আসমান ওয়ালে জমিনে রে, আমি যা বলি তার প্রতি উত্তর দিস, কিন্তু আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা জিনিস দিছে গো, তোর ভিতরে কিন্তু তা নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন মানুষকে রাখছে রে, যেই মানুষটা তোর ভিতরে খাইছে, তোর ভিতরে ঘুমাইছে, তোর ভিতরে চলাফেরা করছে, অথচ ওই মানুষটা মরে নাই, ওই মানুষটা তোর কাছে জানাজাও হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই ব্যক্তিটা আমি আসমানের ভিতরে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার এই কামাই গেছে। হ্যাঁ কেমন শুরু হয়েছে? 12টা আমি কি বুঝতে পারছি? আজকে খবর আছে আমার। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। তোমার নামে কুল সাগর সার তুফানে বাইনা করি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসমানে কয় জমিনে রে, এখন কি করবি? দেই দাও। আমার ভিতরে এমন একজন আছে যার কবর তোর ভিতর নাই, যার জানাজা হয় নাই, তোর ভিতর কি আছে? এবার জমিনে কয়, অর্থাৎ এটা বুঝাইতেছি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। আসমান যেমন বেশি বেশি পাইছে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। জমিন কম পাইলেও তবুও শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ কোন জমিনে কয় লোক আসে কে? লোক আসতেছে আরো কি? হ্যাঁ, মাইকের আওয়াজ দিয়ে এখন বলছি, বাইরে যারা আছেন যে যেখানে আছেন সেখানেই বসে থাকেন, যেহেতু তবারক নেই, আসার দরকার নাই। আমরা ওয়াজ শুনে সবাই মানে ইয়ে গেছে গা, ওই জন্য ঘুম ভাঙ্গে ঘুম আমি ইন্ডিয়া ওয়াজ করার শেষে আমার কই কি হুজুর, মানে মোনাজাত করবো, সেই সময় কি হুজুর চা খাবেন?
এতক্ষণ পর্যন্ত তোরা কষ্ট রে, একটা বিড়িও তো দেশ নাই। চা দিবি আল্লাহ করে কোন বন্ধুরা রে আমার জমিন কয় আসমানে রে, ও আসমানে গো, তোমার ভিতরে একজন নবী পাই যাও, ওই নবীটারে পাইয়া তুমি মনে করছো তুমি ধন্য হয়ে গেছো, তারে পাইয়া তুমি এত খুশি। আমার আল্লাহ আমারে ঠকাই নাই গো, আর আল্লাহ আমার ভিতর অনেক কিছু দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানের ভিতরে যেই নবী বন্দি আছে রে, জামালপুর জেলাবাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার দয়াল নবী মায়ার নবী যখন মিরাজে যাই রে ভাই, মিরাজের ঘটনা পড়লে আমার রস পাবেন। মিরাজের ঘটনা পড়লেই ওয়াজ পাওয়া যাবে। আমার দয়াল নবী মায়ার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে ভাই, যাওয়ার সময় দেখে জান্নাতের বারান্দা দিয়ে একজন ব্যক্তি দূর পারতেছে, দূর দিয়ে যায় ওই যে ওই দরজায় টোকা দেয়, জান্নাতের দরজায়। কিসের দরজায়? জান্নাতের দরজায় টোকা দেয়। খোলো, ভিতর থেকে জবাব আসে, কে আপনি? কে? দরজার সামনে থেকে দাঁড়ায় কয়, আমি হলাম ইদ্রিস নবী। আল্লাহু আকবার কোন? কোন নবী? আমি হলাম ইদ্রিস নবী। দরজাটা খোলো, ভিতর থেকে জান্নাতের দারওয়ান, যার নাম হয় কিতাবের ভিতর উল্লেখ করা আছে, কি নাম? হ্যাঁ রিদওয়ান, যার নাম কি? জোরে কোন? জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। এইবার রিদওয়ান বলে, কে আপনি? বলে আমি ইদ্রিস নবী রে, জান্নাতের দরজাটা খোলো। বলে এই দরজা খোলা যাবে না। বলে কেন খোলা যাবে না? বলে এই জান্নাতে খোলা যাইব না গো নবী, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। কি হয়েছে? রিজার্ভ বোঝেন কি? এই যে 27 তারিখ, কয় তারিখ আজকে? এই মিশা কথা বল, কে এখন 27 তারিখে? আপনারা আমার দাওয়াত দিচ্ছেন কয় তারিখে? আর ওয়াশ করতেছি কয় তারিখে? ডাবল টাকা দেওয়া লাগবে, 30-60 হাজার দেওয়া লাগবে আজকে। হ্যাঁ, কারণ দাওয়াত দিচ্ছেন আপনারা 27 তারিখে, উঠা দিয়ে 28 তারিখ পর্যন্ত ওয়াশ করাইতেছেন। আরে জীবনে মানুষ দেখছি, আপনি ওর মধ্যে এত ভালো মানুষ দেখিনি। বন্ধুরা রে আমার, এইবার জান্নাতের ভিতর থেকে জবাব আসতেছে, কে আপনি? এই দরজা খোলা যাবে না। বলে কেন খোলা যাবে না? এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানে কয়, নবী গো, নবী গো, এই জান্নাতটা বুক হয়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে। বলে কার জন্য রিজার্ভ হইল? এইবার জান্নাতের ভিতর থেকে উত্তর আসে, এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা ফালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি বুকিং হয়ে আছে। আল্লাহু আকবার কর। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই মানুষ আসে কোথার থেকে? কেউ ফোন দিবেন না, আবার ফোন দিয়ে কাউকে ডাকতেছেন নাকি আপনারা? জানি তোমরা চালাক আসাও। হ্যাঁ, যার যেমন বন্ধু বান্ধবী অমুক তমুক নেরা বেড়া সব মেসেজ করে করতেছে, আজকে আপনারে পাইছি নাকি আমারে? আপনি আমারে পাইছেন, আমি আপনারে পাইছি। ওই দেখেন বন্ধুরা রে আমার, এইবার আমাদের জন্য জান্নাত রিজার্ভ করা হয়ে গেছে। ইদ্রিস নবী এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে এই দরজা, খালি দৌড়াদৌড়ি করে। আমার নবী পিছন দিকে দিকে দেখে রে জামালপুর জেলাবাসীরা, আমার নবী দেখা একটা ডাক মাইরা দিছে গো, ইদ্রিস
নবী গুইরা উইটা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো হো আমার নবী কয় কে ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে চেনেন নাই আমি হইলাম ইদ্রিস নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কথা বুঝতেছেন এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার আমার নবী কয় ভাই ইদ্রিস রে আমি দেখলাম কি ও ভাই ইদ্রিস তুমি দরজায় দরজায় টোকা দিলা ভিতরে প্রবেশ করলা না কারণটা কি ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যে জান্নাতের দরজায় ঘুরি গো নবী একটা জান্নাতের দরজাও খোলে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল গো মনে মনে ফুল যদি হইতাম আমি ফুগুটি গীতাম বাগানে হাই হাই ফুগুটি গীতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নয় ওনে গো হাই গো দুঃখ রইল গো মনে গে মনে আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে গে মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় ভাই ইদ্রিস রে তুমি জান্নাতের ভিতর কেন প্রবেশ করতে পারো না ইদ্রিস নবী কয় নবী গো আমি যেই জান্নাতে প্রবেশ করতে চাই ওই জান্নাতের ভিতরের দিকে জবাব আসে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে আমার নবী কয় কার জন্য রিজার্ভ হয়েছে ইদ্রিস নবী কয় নবী গো আপনি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ কইরা বালাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় ও ভাই ইদ্রিস রে আমি নবী জান্নাতটা ভ্রমণ করতে পারবো নি ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পুরা জান্নাত ভ্রমণ করবেন আপনার জন্য আমার আল্লাহ এই দরজা খুইলাই রাখছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী জান্নাতে গেছে রে জামালপুর জেলাবাসীরা নবী আমার জান্নাতের ভিতরে যায় দেখে এত বড় বড় আঙ্গুর সুবহানাল্লাহ আমাদের কতটুকু ইরুডু আর নবী যায়া দেখে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাতে এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর হবো আমার আপনার হাতের পৌনে 3 হাত করে লম্বা এক একটা আপেল হইব 18 মণ ওজন একটা বড়ই হইব 12 মণ ওজন খালি খাবেন আর খাবেন আর জান্নাতে গেলে খাউন আর খাউন আর খাও আল্লাহ ভগবান বন্ধুরা রে আমার নবী তাকায় দেখে এত সুন্দর ফুল এত সুন্দর ফল আঙ্গুরগুলো পাইকা পাইকা এমন পাকা পাকছে দেখবেন এই আমের দিন হোক বড়ের দিন হোক গাছের দিকে যেটা পাকতে পাকতে একবার পাইকে যায় তখন মনে হয় ওটা এখনই মনে পড়বো কতক্ষণ এমন পাকা পাকছে রে
বাসীরা আমার নবী কয় এই জিবরাইল এত সুন্দর করে আঙ্গুরগুলো পাইকে এমন ভাবে ঝুইলা রইছে আঙ্গুর কি কেউ খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আঙ্গুর খাওয়া তো দূরের কথা নবী গো এই আঙ্গুরে হাতও দেওয়া যাবে না। বাড়ির যায় কইেন আইরে সুবহানাল্লাহর আওয়াজ মনে হইতেছে না যে বেটা সওয়াল ব্যক্তি কইলে মুখ হয়ে যাবো না সবটা একবারে কবা না রাত 12টার পরে কি আর আওয়াজ হয় নাকি? না আওয়াজ হয় না কেবল কি উঠতাছে ভাই 12:30 পর্যন্ত টাইম দিতে রাজি আছেন তো? আরো 12টা যে বেঁচে নেই 12টা দিচ্ছে ওয়াজ কি হচ্ছে না? মাঝে মাঝে কথা দিতেই হবে, কারণ জনগণ ট্যাগেল দেওয়া তো সহজ না। বক্তাগিরি করা এই যে নজরুলের কাম বাজে নাই। এই মাঠটা ভাঙ্গা মারছে জোড়া লাগাইছি আইসা দেখো স্টেজে বইছে বাটাম ফাইটে যাইব। কথার বেলায় পুটুর পুটুর করে কোয়া যায়, হুজুরে ভুল ধরা যায়, নিজের বেলায় কিছুই নাই। এই সত্য কথা বলবেন। এক ইমাম সাহেব এই যে হুজুর, এই হুজুরের কাছে জিগাইন হুজুর আপনি মনের দুঃখটা কোন। এই হুজুর পায়ে ফেলাবে তাও দোষ, দাওয়াতে যাবো তাও দোষ, নামাজে আসতে একটু দেরি হয়েছে তাও দোষ। কথা বল ঠিক কিনা? যদি হুজুর দাওয়াত দিছে একটু জোরে যাইতেছে দেখো দাওয়াত পাইছে, তাহলে হুজুর জোরে হাঁটতে দোষ। এবার হুজুর একটু আস্তে হেঁটে যাইতেছে আর ওরে বাবা পরের বাড়ি খাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে শান গাই, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। আর সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মাথা চুলকালে কাম হইব না। চুলকাও কে? কি ঠিক আছে নি? হ্যাঁ এইবার চলবে নাকি? আমি তো আজ ঢুকি নেই। আপনারা মনে করছেন যত সহজ, ধীরে ধীরে ঢুকতে হবে, আগে মাঠ সাজাইতে হবে। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার নবী কয় এইবার জান্নাতের ভিতরে যে ফলগুলো দেখলাম, আমার নবী কয় জিবরাইল এই ফল তো খাওয়া যাবে না, হাতও দেওয়া যাবে না। এই ফল কি পরে না পাইকা? পাকা ফল পরে না? আপনারা কি ফল পরে দেখছেন? পাকা ফল তো হঠাৎ করে পড়ে যায়, নারকেল গাছের নারকেলও পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবী কয় ও জিবরাইল এত সুন্দর ফলগুলো পাইকা রইছে রে, এই ফলগুলো কি জমিনে পড়ে না? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জান্নাতের ফলগুলো এখন যেমন পাকছে এরকম পাকতেই থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে আর পাকবে গো নবী। এই ফল শুধু পাকতেই থাকবে। আপনার উম্মতের জন্য আমার আল্লাহ সর্বপ্রথম এই ফলটা বাজেট করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে খাওয়ার জন্য যদি ইচ্ছা হয়, এই মাসেরই তো ঘটনা, আমার নবী এই মাসের ঘটনা না, জান্নাত ভ্রমণ করছে এই মাসে না, 27 রজবে না, অস্ততাল ঠিক আছে, এই মাসের রস করতেছি, নগদের রস, বাকির কোনো কারবার নাই। বিশ্বাস করলে করবি, না করলে তোর বাটান দিয়ে বেরিয়ে গেল। আমার দয়াল নবী মায়ার নবী যাইব রে জামালপুর জেলাবাসীরা, নবী যাইব কার বাড়ি? কথা কন। নবী যাইব আল্লাহর বাড়ি গো,
আমার আল্লাহ দিব নামাজ। আর আমার নবী দয়াল নবী মায়ার নবী এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে, 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। আমার নবী এত মজা পাইছে গো, আমার নবী কয় এখানে আমি একা একা ঘুরলাম, আমি একা একা ঘুরবো আর আমার উম্মত কি ঘুরবো না? আমি একা ঘুরবো, আমার উম্মত ঘুরবে না, আমি এমন নবী না। আল্লাহ আমার উম্মতরে দেখাতে হইব আমি নবী দেখা মজা পাইছি, আমার উম্মত যদি না দেখে তাইলে আমি কেমনে বোঝাবো? ও মালিক গো, আমার উম্মতরেও দেখাইতে হইব। আমার আল্লাহ কই বন্ধুরে আমি কথা দিয়া দিলাম তোমার 17টা জায়গায় আমি আল্লাহ ঘুরাইছি। ও বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতরে 17টা জায়গায় ঘুরাইয়া 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 তাদের জান্নাতে দেব। আমার নবীকে 17টা জায়গায় ভ্রমণ করানোর জন্য আমার নবীরে আমার আল্লাহ নিব রে ভাই। জিবরাইল আমিন রে কয় জিবরাইল আমার বন্ধু নরে নিয়ে আসতে হইব। এইবার ওয়াজটা আপনারা কোথায় পাবেন? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈল। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, জামালপুর জেলাবাসীরা। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হইব। ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী এই মুহূর্তে কি করে। আমার নবী করতেছে ওযু। ওযু করার দরকার আছে না নাই? এইবার একটা আমল নিয়ে যাও। আমার নবী ওযু করে রে ভাই। যদি কোনো ব্যক্তি ওযু কইরা আমার নবী যে আমলটা করছে আমলটা যদি আপনারা করতে পারেন, আকাশের দিকে তাকাবেন। কোথায়? আকাশের দিকে তাকায় ওযুর শেষে একটা দোয়া পাঠ করতে হইব। এই দোয়াটা যদি পাঠ করতে পারো আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাশ করায়া এই মুহূর্তে যদি পাঠ করো, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দিব। যেই ব্যক্তিটাই আমল করবে রে ভাই, তার মনে যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। রাজি আছেন নি? তাহলে রাজি থাকলে তো নামাজও পড়া লাগবে না। বুঝা বুঝা রাজি হইেন, খালি কথা দিলে হবো না, কথা ওয়াদা পালন করা লাগবে। যেরকম কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার নবী ওযু করে, ওযুর পানি কি গড়ে জানা? আমার নবী ওযু করে রে জামালপুর জেলাবাসীরা। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী ওযু করতেছে, এটাই হবে শেষ ওযু। এই ওযুতে আমার নবী আমার বাড়ি আইব। ও জিবরাইল শেষ মুহূর্তের ওযুর পানি যেন বিফলে না যাইবে, এই ওযুর পানি আমার দরকার, তাড়াতাড়ি জানিয়া আয়। আমার নবী ওযু বানাইছে রে ভাই। বিসমিল্লাহ বইলা ওযু শুরু করবেন, পারবেন নি? ওযুর শেষে শুধু কালেমা শাহাদাত পাঠ করবেন, পারবেন? তাহলে সহজ হলো না? এই আমলটুকু করলেই আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুইলা দেয়। আমার নবী যখন ওযু করছে ওযুর পানিটা জিবরাইল এইবার নিয়ে যায়। এইবার ওযুর পানি নিয়ে জিবরাইল এরকম ভাবে কাটতেছে। জিবরাইলের ভিতরে ভয় আছে? হ্যাঁ, শুধু সাধারণ পানি ওযুর পানি নিয়ে কাপা শুরু করে দিছে। কারণটা কি? এই ওযুর পানির দাম আছে না নাই? তোমার মতো আমার মতো কাঠমোল্লার ওযুর পানি না। আজকে রাস্তা দিয়ে যায় মানুষকে কাঠমোল্লা। কি জন্য কয়? আমাদের ভুলের কারণে কয়।
কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর ওযুর পানি জিবরাইল আমিন নিয়া আল্লাহর দরবারে যা কাঁপাকাঁপি করে আমার আল্লাহ কয় জিবরাইল কি হইছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আমার বুঝে আসে না জ্বালা জুরাই না জ্বালা জুরাই না গো ওরে রাত 12টা পার হয়ে গেছে তবু ওয়াজ বন্ধ করতে কয় না জ্বালা জুরাই আমার নবী এবার ওযুর পানিটা জিবরাইল দিয়া কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় জিবরাইল রে ওযুর পানি তো রাখতে হইব না এই মুহূর্তে তুমি দিয়া দাও মিকাইলের হাতে আল্লাহু আকবার কোন মিকাইল কয় আল্লাহ গো ও মালিক মিরাজের ঘটনা কিন্তু আমি করতেছি তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মিকাইল তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও আজরাইলের হাতে এবার সাহসী ব্যক্তি পাইছে না আজরাইলের ভিতর কি কোনো ভয় আছে কাউকে দেখে ভয় পাইবো এইবার আজরাইল ওযুর পানি নিয়ে কাঁপে রে হ্যাঁ জামালপুর জেলাবাসীরা আল্লাহ কয় আজরাইল তোমারও রাখতে হইব না এইবার তুমি তুইলা দাও জিবরাইলের হাতে জিবরাইল কয় তোমার কারণ বুঝলাম না কি জন্যই বা আমার হাত থেকে নিয়ে আবার ঘুরে ঘুরে আমার কাছেই দিলা তাই হলো না তাহলে ঘুরে ঘুরে আমার কাছে এলো হ্যাঁ আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কাউরে রাখো 10 তলায় কাউরে রাখে 5 তলায় জোরে কোন কথা ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কর তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে জামালপুর জেলায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদাই নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কর আরে আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলে ভালো করে ওয়াজটা শুনে নাও মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এইবার জিবরাইল কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বুঝলাম না গুইরা গুইরা পানি আবার আমার কাছে দিলা আল্লাহ কয় জিবরাইল রে তোরও রাখতে হইব না যা এই পানি নিয়ে জান্নাতে যা কোথায় জান্নাতে নিয়ে এই পানি আমার জান্নাতের দারওয়ান জান্নাম রিদওয়ান রিদওয়ানের হাতে তুইলা দাও এইবার রিদওয়ান জান্নাতের পানি আমার নবীর হুজুর পানিটা নিয়ে এইবার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় কাঁপে আর কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর হুজুর পানি আমি কি করব আল্লাহ কয় রিদওয়ান রে তোমারও রাখতে হইব না এই হুজুর পানি নিয়ে তুমি জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে 1 ফোঁটা করে দাও নেন না 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 আর না এইবার ও দেখেন খাইতেছে আরে জান্নাতের
পানি, জান্নাতের পানি রিদওয়ান নিয়ে সব হুরদের হাতে হাতে দেয় রে। হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি এখন আমি কি করব, আমরা কি করব? আল্লাহ কয় এটা কি হইব তোরা জানোস না? আমার বন্ধু নবী আইব, আমার বাড়ি আজকে সাজা লাগবো। আল্লাহু আকবার কর। তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কর। আরে এইবার হুরেরা কয় আল্লাহ গো, এই মুহূর্তে ওযুর পানি দিয়ে আমরা কেমনে সাজবো? কয় এটা কিসের পানি তোরা জানোস না? আমার বন্ধু নবীর ওযুর পানি প্রসাদনী হিসেবে এইটা তোমাদের জন্য মেকআপ। এটা কি পার্লারে যায় কত রঙ বেরঙের সাজলা রে বোন, সাজা তোমার জন্য জায়েজ আছে। যত সাজা পারো রাইতে সাইজে স্বামীরে দেখাইও, ওই খালাতো ভাই তালতো ভাই অমুক তুমি হ্যালো হ্যালো গেলো গেলো ইতা কইরা কাম হবো না, তোমার বাটাম ছাড়া দিব। আর তুমি যদি তোমার স্বামীরে একবার সাইজা, যত রঙের সাজসজ্জা আছে, যদি সাইজা তোমার স্বামীরে একবার খুশি করাইতে পারো, তোমার সাজ দেখে তোমার স্বামী যদি একটা মুস্কি একটা হাসি মেরে দেয়, আমার আল্লাহ এত খুশি হয় তোমার জন্য জান্নাতের দরজা টাস টাস করে খুলে দেয়। আর তুমি যা করো না, তোমার জন্য জান্নাতের দরজা ঠাস ঠাস করে খুলে দেয়। আছে না নাই অসাত কুসাত মহিলা? আছে না নাই? স্বামী আসলে পছন্দ হয় না, অমুক তমুক আসলে সাজিয়ে আমায় যে অস্থির। আরে আবার বাপ, আমরা তো রাস্তাঘাটে চলি, ভাব নাই স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে। বুড়া মরলে হব আমি, হব পাগল দেশের। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরে জুতো দিয়ে বাইরে লাগবে। স্বামীর সাথে দেওয়ার বলে ভালো লাগে। দেখছেন কি আজাদ কোজাদ মহিলা, হ্যাঁ এটা আইসে কোথার থেকে? এ যে গোডাউন দিয়ে গোডাউনও খারাপ। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? তোর যদি গান গাইতে মন চায়, একটা গান গায় কোরআন নিয়ে। কি নিয়ে? জোরে কোন? কোরআন নিয়ে গান গাবা। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে। আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। যেটা অন্যায় সেটা সমাজে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। সরে কোন কথা ঠিক কিনা? বলে কাম পাগল হয়ে গেছে, গ্রামের ওয়াজ করে পাগলের ভালো করে ঠিক জানবে। আল্লাহ বলুন বন্ধুরা রে আমার, এইবার ওযুর পানি প্রসাদনী হিসেবে ব্যবহার করছে। এর থেকে আমরা জানতে পারলাম সাজা জায়েজ আছে। কথা বল, সাজা কি জায়েজ আছে, মহিলারা সাজতে পারবে, কোনো সমস্যা নাই রে ভাই। পুরুষের জন্য সাজা জায়েজ আছে, পুরুষের অলংকার আছে। আমি আজকে বলবো, রাজি আছেন কি আপনারা? আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে আনতে হইব রে জিবরাইল, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী সাধারণ পোশাক পরলে হইব না, আমার নবীরে একটা দামি পোশাক দিতে হইব। জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য পোশাক রাইখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুর বাড়ি বন্ধু গেলে নতুন পোশাক পরি, ভালো পোশাক পরি। বাড়িতে একটা পোশাক পরলাম, মাহফিলে আর একটা পরলাম। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে একটা সাধারণ পোশাক দেওয়া যাবে না, জান্নাতের পোশাক দিতে হইব। জান্নাতের ভিতরে যাইয়া গো
আমার নবীর জন্য পোশাক আনতে যাইয়া দেখে একটা নয় দুইটা নয় 70,000 ফেরেশতা পোশাকের চারপাশ দিয়া আমার নবীর প্রেমে দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর প্রেমে দরুদ পড়লে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো বেশি বেশি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জান্নাতের ভিতর নবীর দরুদ চলে রে জামালপুর জেলাবাসীরা। আমার নবীর পোশাক আনতে যায় জিবরাইল দেখে 70,000 ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। ফেরেশতা দাঁড়াইছে, 70,000 ফেরেশতা কয় ও জিবরাইল তুমি এখানে কেন আসলা? জিবরাইল কয় আমার দয়াল নবী মায়ার নবীর পোশাক মুবারক নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার কম। 70,000 ফেরেশতা কান্দার কয় জিবরাইল ও জিবরাইল রে আমরা তো জীবনে নবীরে দেখি নাই, আমরা জীবনে নবীরে দেখি নাই গো। নবীর পোশাক মুবারক পাইরা আমরা দেখা দেখা মজা পাই রে জিবরাইল। এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দরুদ পড়ি আর সেই পোশাকটাই তুমি নিয়ে যাইতে আইছো। ও জিবরাইল আল্লাহর হুকুম মানতেই হইব, তবে আমাদের একটা দাবি। বলে কি? বলে আমাদের একটা কথা, আমাদের একটা দাবি। বলে এইটাই দাবি হলো আল্লাহর কাছে একটু বইলা দাও তুমি যাইবা দয়াল নবী মায়ার নবীরা আনতে। আমরা 70,000 ফেরেশতা ওই নবীরা রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আমার নবীরা রিসিভ করার জন্য 70,000 ফেরেশতা দরখাস্ত লাগাইছে রে জামালপুর জেলাবাসীরা। এইবার 70,000 ফেরেশতার কথা জিবরাইল যা কয় আল্লাহ 70,000 ফেরেশতা তো তারা যাইতে চায় তোমার বন্ধু নবীরে রিসিভ করার জন্য। আল্লাহ কয় ও জিবরাইল 70,000 ফেরেশতা যাবে তাতে কোনো দুঃখ নাই, তবে ওরা খালি খালি যাইতে পারবে না। ওদের এক একজনকে 2টা করে টর্চ লাইট দিতে হইব, এক একটা হাতে একটা করে টর্চ লাইট, অর্থাৎ 2টা করে টর্চ লাইট প্রতিজন পাবে। 70,000 ফেরেশতা কয় আল্লাহ যাব তোমার বন্ধুরে রিসিভ করার জন্য লাইটের কি দরকার? মুফাসসির কেরামরা লিখতেছে কিতাবের ভিতর আসে এই লাইটের এত আলো, এই লাইট যদি সকালবেলা সূর্যের সামনে যদি ফোকাস মারা যায় সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত পাওয়ারের লাইট। জোরে কন্না সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা কয় আল্লাহ গো লাইটের কি দরকার বুঝায় আসে না। আল্লাহ কয় সময় হলে বলবো, এখন বলা যাইব না। ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যাও, একটা গাড়ির ব্যবস্থা করা লাগবে। গাড়ি ছাড়া কেমনে আসবে? সিরাজগঞ্জ থেকে কি আমি সকালবেলা হাইটে এসে আপনাদের মাহফিল ধরে পারতাম? সম্ভব ছিল? এইবার একটা গাড়ির দরকার, যদি না থাকে গাড়ি তাহলে তোমার বাড়ি আসবে না কোনো নারী। এইবার তাও যদি গাড়ি না থাকে একটা বাড়ি তো লাগে, কোন কথা কিনা। এইবার আমার আল্লাহ কয় একটা দামি গাড়ি আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য পালাইছি রে। ও জিবরাইল হাদিসের ভিতর উল্লেখ করে রফরফ বুরাকটা আমার আল্লাহ সৃষ্টি করছে। রফরফ বুরাকটা কি জানেননি? এটা আবার কি? এরও 4টা পাও আছে। আল্লাহু আকবার কম। একটাই আমার আল্লাহ বানাই নাই রে, কারণ বন্ধু নবী আইব ভালো কইরাই একটা ঘোড়া বানাইতে ওই একটা বানাই নাই আমার আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইয়া আমার আল্লাহ জান্নাতের খাবার দিয়ে দিছে আর ঘোষণা দিছে ও বুরাকের দলের রে এতগুলো বুরাক আমি আল্লাহ বানাইছি, এর ভিতরে একটা বুরাকের পিঠে সইরাই আমার বন্ধু নবী আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। 70,000 বুরাকে না রে, লক্ষ লক্ষ বুরাক ওই ময়দানের ভিতরে রয়ে গেছে রে ভাই।
সব বুরাকগুলো জান্নাতের খাবার খায়, জান্নাতের পোশাকে পরা সব বুরাকগুলো খায়। এতগুলো বুরাকের ভিতরে জিবরাইল আমিনকে আমার আল্লাহ কয়, ও জিবরাইল, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে, একটা বুরাক নিয়ে আসবা তোমার কাছে যেটা ভালো লাগে। জিবরাইল আমিন এইবার চইলা গেছে জান্নাতের ভিতরে যাইয়া দেখে বুরাক একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক। সব বুরাকের সামনে জান্নাতের খাবার, সব বুরাক জান্নাতের খাবার খাই রে, জান্নাতের খাবার খাইয়া মোটা সোটা হয়ে গেছে। কিন্তু অতগুলো বুরাকের ভিতরে একটা মাত্র বুরাক দেখা যায় রে, যেই বুরাকটা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। এমন একটা বুরাকের সামনে জিবরাইল আমিন যায়া দেখে গো, ওই বুরাকের সামনে অনেক খাবার, অথচ খাবার খায় না। বুরাকটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে, বুরাকটা শুকায় গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে চোখের চারপাশ দিয়ে ময়লা জমে গেছে। এইবার জিবরাইল আমিন কান্দে আর কয়, ও বুরাকের রে, কারণটা কি? তোর ডাইনে যত বুরাক দেখা যায় সবাই জান্নাতি খাবার খাইতে খাইতে মোটা, বামে যতগুলো আছে সবাই মোটা, সামনে যতগুলো আছে সবাই মোটা, পিছনে যতগুলো আছে সবাই মোটা, তুই এত শুকায় গেছিস কারণটা কি? তোর তো হাঁটারও শক্তি দেখি না। এই বুরাকটা কান্দে আর কয়, জিবরাইল রে, আমার মনের ভিতরে অনেক কষ্ট রয়ে গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে, নবী কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে, নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার বুরাকটা কান্দার কয়, ও জিবরাইল রে, আমার আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করছে এই ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইলাম, একটা মাত্র বুরাকের পিঠে সইরা আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কয়, ও বুরাকের রে, এই জন্য কি তুমি খাবার খাও না? বুরাকটা কান্দে আর কয়, জিবরাইল রে, যেই দিন আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে বন্ধু নবীরে নিয়ে যাইবে তার বাড়িতে, সেই দিন থেকে আমি বুরাক মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। লক্ষ লক্ষ বুরাক বানাইছে, না জানি কার পিঠে ওইটা নবী চইলা যাইব, আমার নসিবে বুঝি হইব না, আমার কপালে বুঝি জুড়ব না। এই জন্য আমি ওই দিন থেকে রোজা রাখি, দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়ি, আমি যেন মায়ার নবীরে পাইছি, কার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আমি কয়, ও বুরাকের রে, আমি বুঝা পালাইছি, এত জীর্ণ শীর্ণ বুরাক হইয়া গেছস, তোর ভিতরে আমার নবীর প্রেম আছে, মোটা সোটা বুরাক আজকের ময়দানে চলবো না রে, যার ভিতরে আমার নবীর প্রেম আছে আমি তারই সিলেক্ট করলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যেই ব্যক্তিরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসবে সেটি আমার নবীর সাথেই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন কয়, আল্লাহ গো মালিক, ঘোরাও পাইলাম, রপ্রাব্বর একটা পায়া গেছি গো আল্লাহ, পোশাকও পাইছি, এইবার কি তোমার বন্ধু নবীরে আনতে পারি? এইবার আমার আল্লাহ
কয় ও জিবরাইল আমার বন্ধু নবী তো এই মুহূর্তে ঘরের ভিতরে ঘুমাইছে। কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় আমার নবী ঘুমাইছে। জিবরাইল কয় আল্লাহ তাআলা আমি কেমনে নিয়ে আসবো? কয় আমার বন্ধু নবীর যেন কোনো কষ্ট না হয় আদবের সাথে ডাক দিবা। এইবারে জিবরাইল আমির কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার দয়াল নবী মায়ার নবীর কদম মোবারকে জিহ্বা লাগায়া টান দিতেছে। আল্লাহু আকবার। আমার নবীর কদমে জিহ্বা লাগাইছে রে জামালপুর জেলাবাসীরা। আমার নবী এইবার চোখটা টানা টানা চোখ দিয়ে তাক। নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে? আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না, আর আমরা ঘুমাইলে লুঙ্গি থাকে না। সবাই কোনটা কার বাড়ি? কোন নবী গেছে? কোন নবী যাইতে পারছে? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী গেছে? কেউ যায় নাই, শুধুমাত্র আমার নবী যাবে। আপনারা খুশি নেবে যান? এই কারা কারা খুশি? আপনারা দেখেন তো, হাতটা নাড়ান, একটা হাতটা নাড়ান। আর কোন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আর নবী গেল আরো বলে নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী যাইব রে জামালপুর জেলাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই। জিবরাইল আমিনের সাথে যাইতেছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল আমিন যাইতে যাইতে রে জামালপুর জেলাবাসীরা এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে গো, যেই জায়গাটায় যায়া জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এত সুন্দর গ্রান, মিশক আম্মারের মতো গ্রান পাওয়া যায়, কারণটা কি? আমার নবী কয় জিবরাইল এই ঘিরান কি আগে পাইছনি? জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো এত সুন্দর গ্রান তো আগে কোনোদিন পাই নাই। আমার নবী কয় জিবরাইল এই গ্রানটা আসে একটা কবর থেকে। আল্লাহু আকবার কোন। জিবরাইল আমিন কয় রাসূলুল্লাহ নবী গো কবর থেকে এত সুন্দর গ্রান পাওয়া যায়, এই কবরটা আবার কার? আমার নবী কয় জিবরাইল একটা কবর আছে রে জিবরাইল, কিন্তু লাশ আছে 4টা। কয়টা? কবর আছে একটা, লাশ আছে 4টা রে জিবরাইল, যাকে বলা হয় গণ কবর। এই কবরের ভিতর থেকে গ্রান পাওয়া যায়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যাবেন আপনি আল্লাহর বাড়ি, অথচ এখানে একটা কবর পাইলাম এত সুন্দর গ্রান। ও নবী গো এই কবরটা কার কবর? কোন ব্যক্তিটার কবর এত সুন্দর গ্রান পাওয়া যায়? তার কপালটা ভালো। আমার নবী কয় জিবরাইল রে এই কবরটা কোনো একজন দামি মানুষ না, সাধারণ একটা মেয়ের কবর। আল্লাহু আকবার কোন। একজন মহিলার কবর রে জিবরাইল, ওই মহিলাটার কবরের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। ওই মহিলার কবরে আরো 3টা কবর, আর 3টা লাশ আছে। জিবরাইল কয় নবী গো ওই মহিলাটার নাম কি? আমার নবী বলতেছে জিবরাইল এই মেয়েটার কবর থেকে মিশক আম্মারের ঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আও নাই মুখ দাও নাই না আর যত আও করে কাম হবে না। কত পাম দিবেন? ট্রেনের চাকা পাম দিছি বহুত দিছেন, রাত 2টা বাজাইতেছেন, তাও আপনার পাম ফুরাইতেছে না। তো যাও জামালপুর জেলাবাসী আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি খুব খুশি। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে জানাই বানায় জান্নাতবাসী, আপনি কেউ জানি বানায়। আবার আপনি মানে কইতেছে আমার কথা একটু কোন
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেবটা খুব ভালো, আমার খুবই ভালো, আলহামদুলিল্লাহ, মন থেকে দোয়া রইল। আর বিশেষ করে আপনারা যারা আসছেন, আপনারা কি আমার প্রতি খুশি আছেন? ওই সভাপতি কই গেল? সমাপ্তি ঘোষণা করবো কি আপনি?